হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের একটি ফেসবুক পেজের ফলোয়ারগুলো আরেকটি ফেসবুক পেজে কীভাবে নেবেন। আপনারা কিন্তু অনেকেরই একটি ফেসবুক পেজ আছে, সেই পেজে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে যে আপনারা ফেসবুক পেজটাকে আর মনিটাইজেশন করতে পারবেন না। তাই জন্য কিন্তু আর ফলোয়ারগুলো কামো লাগবে না। এখন যদি আপনারা এই মার্কসের মাধ্যমে একটি ফেসবুক পেজের ফলোয়ার আরেকটি ফেসবুক পেজে নেন, তাহলে কিন্তু আপনাদের ওই পেজের সমস্যাগুলো কিন্তু ওই নতুন পেজে আসবে না। আপনারা কিভাবে মার্কস করে ফেসবুক পেজের ফলোয়ারগুলো ট্রান্সফার করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম আপনাদের ফেসবুক পেজের সেটিংস চলে আসবেন, আসার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এই জায়গায় একটি ক্লিক করে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদেরকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আনার পরে এখানে সার্চ বার দেখতে পারবেন। সার্চ বারে লিখবেন MA, লেখার পরে কিন্তু এখানে মার্কস চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন মার্কস টু পেজ, এই জায়গায় একটি ক্লিক করে দিবেন। মার্কস টু পেজ ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পর এখানে দেখতে পাবেন 2 নম্বর অপশনটা মার্কস টু ফেসবুক পেজ, এই জায়গায় একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর একদম নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন একটি লিঙ্ক দেখতে পারবেন, ফেসবুকের লিঙ্ক। এই লিঙ্কটাকে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের কন্টিনিউ আসতে পারে, আবার নাও আসতে পারে। কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিবেন। এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে আপনাদেরকে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পর আপনারা এখানে কি করবেন সেটা আপনাকে দেখাবো। আপনারা উপরে যে পেজটা দিবেন সেই পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে, আর নিচে যে পেজটা দিবেন সেই পেজটা কিন্তু থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এই উপরে যে পেজটা দিবেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, আর নিচে যে পেজটা দিবেন এটা কিন্তু থাকবে। আপনারা কিন্তু খুব সতর্কভাবে দিবেন। এভাবে মার্কস করতে যায় কিন্তু অনেকেই পেজ হারাইছে, পেজ ডিলিট হয়ে গেছে। আপনার উপরেরটা থেকে নিচেরটা আনবেন। আপনার উপরে যেটা দিবেন ডিলিট হয়ে যাবে, নিচে যেটা দিবেন এটা থাকবে। এখন আমার পেজগুলো আমি দিয়ে দিচ্ছি, এটা ডিলিট হয়ে যাবে। উপরে যেটা দিলাম এটা ডিলিট হয়ে যাবে। এখন নিচে দিব, এই যে এই পেজটা এটা কিন্তু ডিলিট হবে না। আপনারা কিন্তু দিবার সময় অনেক সতর্কভাবে দিবেন। এখানে আপনাদের দুটো পেজ দেওয়া হয়ে গেলে তারপরে নিচে দেখতে পারবেন কন্টিনিউ, এই যে এই জায়গায় দেখতে পারবেন কন্টিনিউ, সেই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। আমি জুম করে দেখাইতেছি আপনাদেরকে। এই যে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদের কিন্তু এই পেজটা ডিলিট হয়ে এই পেজটাতে ফলোয়ারগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই পেজটা ডিলিট হয়ে এই পেজটাতে ফলোয়ারগুলো চলে আসবে। এই পেজটা কিন্তু একবারে পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে, আর এই পেজটা থাকবে। তাই এই জায়গা থেকে আপনারা এই জায়গায় একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ফেসবুক পেজের ফলোয়ারগুলো কিন্তু আধা ঘন্টা পর ট্রান্সফার হয়ে যাবে।